2023 সালের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বরে আবার চালু করলো রান্নার গ্যাসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার যে পদ্ধতিটি, সেই পদ্ধতিটি চালু করে দিল কেন্দ্রীয় সরকার। এই নিয়ে ফের ভোগান্তির সম্মুখীন হতে চলেছে সাধারণ মানুষেরা। কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকার কিছুদিন আগে গ্যাস ডিলারদের বলেছিল যে গ্রাহকদের যাদের গ্যাস কানেকশন আছে সেই সব গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য আবার আপলোড করতে হবে বা যাচাই করতে হবে। কেন্দ্র সরকারের তরফ থেকে এই বায়োমেট্রিক তথ্য যাচাই করার কোনো নির্ধারিত সময় বেঁধে না দিলেও ডিলারদের দাবি যে 31শে ডিসেম্বরের মধ্যে কেন্দ্র সরকার এই কাজটি শেষ করার নির্দেশ দিয়েছিল। এই যে এলপিজি বায়োমেট্রিক আপডেট, এই কাজটি শেষ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এই যাচাইকরণ পদ্ধতিটি করতে গিয়ে অনেক মানুষ ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ ডিলারদের এবং সাধারণ জনগণের। গ্রাহকদের বিক্ষোভ ছিল যে বায়োমেট্রিক তথ্য অর্থাৎ এলপিজি আধার লিঙ্ক তথ্য যাচাইকরণ করার জন্য অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং কাজ সম্পন্ন হচ্ছে না, সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, আবার পরের দিন যেতে হচ্ছে এই কাজ করার জন্য, একই কাজ করার জন্য পরের দিন, নেক্সট দিন এরকম করে যেতে হচ্ছে। সবথেকে বেশি সমস্যায় পড়ছেন অসুস্থ ব্যক্তিরা এবং প্রবীণ নাগরিকরা, যারা দাঁড়িয়ে থাকতে পারেন না বা যাদের অসুবিধা বাড়িতে, তারা গিয়ে খুবই সমস্যার মধ্যে পড়ছেন। আর ডিলারদের দাবি যে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত যাদের গ্যাস কানেকশন আছে তাদের বায়োমেট্রিক তথ্য যাচাইকরণ পদ্ধতি শেষ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বহু গ্রাহকরা একসঙ্গে জমায়েত হচ্ছেন গ্যাসের দোকানে, আর বহু মানুষের একসঙ্গে এই যে বায়োমেট্রিক তথ্য যাচাই হচ্ছে, এর ফলে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। কখনো সার্ভারে একসঙ্গে বিপুল চাপ সৃষ্টি হচ্ছে। এই চাপ পড়ায় বায়োমেট্রিক তথ্য যাচাই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে অনেকটা সময় লাগছে, কিংবা লিঙ্ক থাকছে না, লিঙ্ক কেটে যাচ্ছে। এর ফলে ডিলাররা গ্রাহকদের ক্ষোভের মুখে পড়ছে। যাদের ইন্ডেন গ্যাস কিংবা এসপি, ভারত গ্যাস, যাদের এই গ্যাসের যারা বিক্রেতা বা যারা গ্যাস বিক্রি করেন, সেই সংগঠনের যারা কর্মকর্তা, যেমন বিজন বিশ্বাস, সুকমল সেন, সঞ্জয় আগরওয়াল, এরা জানিয়েছেন যে সার্ভারের সমস্যার জন্য বায়োমেট্রিক তথ্য যে আপলোড করতে, যাচাই করতে পদ্ধতিটি অনেকটা লম্বা সময় ধরে করতে হচ্ছে বা দীর্ঘায়িত হচ্ছে। অনেক জায়গায় অনেকটা রাত পর্যন্ত এই কাজ চালাতে হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ অর্থাৎ গ্রাহকরা খুব রেগে যাচ্ছেন, তারা ক্ষুব্ধ হচ্ছেন। এর পাশাপাশি বহু গ্রাহক যারা রয়েছে, যেখানে যে ব্যক্তির নামে গ্যাসের কানেকশান আছে সেই ব্যক্তি অনেকেই মারা গেছেন, কিন্তু তার পরিবারের লোকেরা এখনও নাম ট্রান্সফার করেননি। এই সময় নাম ট্রান্সফারের জন্যও আবেদন জানাচ্ছে অনেক গ্রাহকরা। অর্থাৎ এলপিজি আধার লিঙ্ক নিয়েও বাড়তি চাপ বাড়ছে ডিলারদের। তেল সংস্থার দাবি যে এই আধার যাচাইকরণ অর্থাৎ এলপিজি আধার লিঙ্ক, এই যে পদ্ধতিটি পরিকল্পনাহীন, কোনো পরিকল্পনা করেনি কেন্দ্রীয় সরকার, এবং অস্বচ্ছভাবে করা হচ্ছে। কোনো এর ভেতরে স্বচ্ছতা নেই। জনগণের দিকে খেয়াল না করেই এই নিয়মটা চালু করা হয়েছে। প্রায় 1.5 মাস আগে সরকার গ্যাস বিক্রেতাদের নির্দেশ দিয়েছিল যে প্রতিটি গ্রাহক অর্থাৎ যারা গ্যাস কানেকশন যাদের আছে, যাচাইকরণের খবরটি পৌঁছে দিতে, কিন্তু বিক্রেতারা যারা বিক্রি করে গ্রাহকদের কাছে এই খবরটি তারা পৌঁছে দেননি। গোড়ার দিকে প্রক্রিয়াটির জন্য কম সংখ্যক মানুষ বিক্রেতাদের কাছে পৌঁছেছিল, তাই চাপ কম ছিল। যত দিন যাচ্ছে চাপ বাড়ছে, এর ফলে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। যারা গ্যাস বিক্রেতা এবং যারা গ্রাহক, যারা গ্যাস নিচ্ছে, দুই পক্ষই সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে এর আগে অভিযোগ উঠেছিল যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট আধার যাচাইকরণ, এলপিজি আধার লিঙ্ক পদ্ধতির ব্যাপারে কোনো প্রচার করেনি। কিন্তু এই সার্ভারের সমস্যা নিয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি সরকারের তরফে। এবারে দেখার অপেক্ষা যে 31 অর্থাৎ ডিসেম্বর 31 তারিখের থেকে সিম বৃদ্ধি করা হয় কি না।